শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই স্লোগানে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী 11 জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র উৎসব। উৎসব চলবে 19 জানুয়ারি পর্যন্ত। উৎসবকে সামনে রেখে গত বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে অনুষ্ঠিত হয় 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সংবাদ সম্মেলন। আগামী শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার উৎসবে 75টি দেশে 220টি সিনেমা প্রদর্শিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক জনাব আহমেদ মুস্তফা জামান, উৎসব কমিটির চেয়ারপারসন কেশোয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা জনাব ইলিয়াস কাঞ্চন সহ আরো অনেকেই। সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফাইনেস্ট ফেস্টিভ্যাল করার মতো ঢাকা ফেস্টিভ্যালের সেই স্ট্রাকচারটা আছে, রেপুটেশনটাও আছে। আমরা শুধু পারি না অর্থের জন্য, আর একটা পার্মানেন্ট স্ট্রাকচারের জন্য। একটা পার্মানেন্ট ভেন্যু যদি থাকে, একটা লবি থাকবে যেখানে স্টাররা মুভ করবে, বসবে, কফি খাবে বা ড্রিঙ্কস করবে, যেটাই করুক আর কি। একটা জায়গা দরকার রে ভাই। আমি জাদুঘরের সামনে খোলা জায়গায় আমি একটা ছোট ঘর বানাই, সেই জায়গায় আমি কোনো স্টারকে বসাতে পারবো? সৌমিনাল ঠাকুর তো ওখানে ঢুকেও নাই গতবার। তো কষ্ট করে এই যে আমাদের মোস্তফা জামান সাহেব আয়োজন করছেন, এটা আপনারা যত বেশি আসবেন, দেখবেন এবং আমাদের সাংবাদিক ভাইরা এটাকে প্রচারণা করবেন, ততই এই অনুষ্ঠানটি আমাদের সার্থক হবে। রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশ সহ 75টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের 220টি চলচ্চিত্র দেখানো হবে। এইসব চলচ্চিত্রের ভিতরে বাংলাদেশের মোট 44টি চলচ্চিত্র দেখানো হবে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝুইয়াং। দেশ বিদেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। 19 জানুয়ারি পর্দা নামবে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নিউজ ডেস্ক, ITV বাংলা।